বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের পর্ব 13 পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুরা, পর্ব 13তে থাকছে ইসলামের দৃষ্টিতে পরিবার এবং বিবাহ, নিরাপত্তা, শান্তি ও সুখের প্রতিষ্ঠা। মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের এই পর্বে আলোচনা হবে ইসলামে পরিবার ও বিবাহের গুরুত্ব, ইসলামের নিরাপদ ও সুখী সম্পর্কের মূলনীতি। মাওলানা সাদ সাহেব ওনার 22 দিনের বয়ানের ইসলামের বিভিন্ন ক্ষেত্র বিশেষে বিভিন্ন আলোচনা করেছেন। তা অবশ্যই আজকে 13 পর্বে যে প্রতিবেদনটি নিয়ে আসছি সকলকে সম্পূর্ণ দেখার জন্য আহ্বান করছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের আয়োজন শুরু করি। মাওলানা সাদ সাহেব বলেন, ইসলামে পরিবার এবং বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদের তথা মানুষদের জন্য পৃথিবীতে নিরাপত্তা, শান্তি এবং ভালোবাসা প্রদান করতে বিবাহ ও পরিবার সম্পর্কে কেন্দ্র করে বিশেষ বিধান দিয়েছেন। মাওলানা সাদ সাহেব ওনার বয়ানে যে আলোচনা করেন তা এখন পরিবেশনা করা হচ্ছে। 2 নাম্বার, কুরআনে আল্লাহ বলেন, তোমাদের জন্য তোমাদের সঙ্গী হিসাবে সুন্দর জীবন সঙ্গী প্রদান করেছি, যাতে তোমরা পরস্পরের মধ্যে প্রশান্তি, শান্তি এবং ভালোবাসা অনুভব করতে পারো। সূরা আর-রুম আয়াত 21। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, অর্থাৎ পুরুষ সৃষ্টি করলেন, তখন পুরুষ একাকিত্ব অনুভব করতে থাকে। তখন মহান আল্লাহ পাকের কাছে বাবা আদম আলাইসাল্লাম আরজি জানান। তখন ওনার সঙ্গী হিসাবে মা হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন ওনার বাম পাজরের বাঁকা হাড় দ্বারা। এমনকি এই নারী সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে একজন পুরুষ সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ আত্মতৃপ্তি বা নিজের প্রশান্তি একা একা করতে পারে না, তার সাথে একজন সহচর বা সঙ্গী দরকার। সেজন্যই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মা হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেন এবং আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম দ্বারা পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে। যা আমরা এখন আমাদের জন্য আল্লাহ একজন নারী সৃষ্টি করেছেন। এছাড়া কোরআনে আয়াতে আছে যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেক পুরুষের জন্য একজন নারী অথবা 2 জন নারী অথবা 3 জন নারী অথবা 4 জন। যদি আমরা এর মধ্যে প্রতিজনের প্রতি সদ্ব্যবহার করতে না পারি তাহলে আমাদের জন্য একজনই যথেষ্ট। কিন্তু একজন হোক 4 জন হোক, নারীরাই পুরুষদের একজন সঙ্গী, উত্তম বন্ধু, ভালোবাসার একজন মানুষ। তাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে জীবন সঙ্গী হিসাবে নারীকে দিয়েছেন। 3 নাম্বার, নারীকে আমরা এমনি পাবো না। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন নারীদের সাথে সঙ্গী করার একটি বিধান রয়েছে, যা হচ্ছে নিকাহ বা বিবাহ। বিবাহ হচ্ছে একটি বন্ধন যেখানে একজন পুরুষ এবং নারী একে অপরের প্রতি সহানুভূতি, দয়া এবং ভালোবাসা নিয়ে একে অপরের সঙ্গী হয়ে চলতে থাকে। ইসলামে বিবাহ একটি পবিত্র সম্পর্ক যা শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য তৈরি হয়। বিবাহ ব্যতীত কোনো নারীর সাথে সম্পর্ক বা ভালোবাসা বন্ধনে আবদ্ধ হওয়া এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়। 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসাবে দেখেছিলেন। তিনি বলেন, বিবাহ করা হচ্ছে আমাদের সুন্নত। যে ব্যক্তি বিবাহ করবে সে আমার পথে থাকবে। 5 নাম্বার, ইসলামে একটি সুখী ও শান্তিপূর্ণ সংসারের জন্য
পারস্পরিক সম্মান, সহানুভূতি এবং দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি। এটি কেবল একটি সামাজিক চুক্তি নয়, বরং এটি আল্লাহর নির্দেশ অনুসরণ করে মানুষকে তার জীবন সঙ্গীকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানানো। শুধু নারীরা যে আমাদের পণ্য তা নয়, নারীদেরকে সম্মান, ভক্তি এবং ভালোবাসা দিতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে। যেমন আমাদের সঙ্গে একজন আছে যিনি আমাদের স্ত্রী, আমরাও একজনের গর্ভ থেকে এই দুনিয়াতে আগমন করেছি মহান আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে, তিনি হচ্ছেন মা। মাকে আমরা সম্মান করতে হবে, নারীকে সম্মান শ্রদ্ধার চোখের দৃষ্টিতে দেখতে হবে। কেননা আল্লাহ এবং আল্লাহ রাসূল মা বাবার প্রতি যে সম্মান করার নির্দেশ দিয়েছেন তা আমরা মুসলমান হিসাবে পালন করা একান্তই জরুরি। 6 নাম্বার, ইসলামে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক বজায় রাখার জন্য নির্দিষ্ট অধিকার এবং দায়িত্ব পালন করার জন্য বিধান দেওয়া হয়েছে। স্বামী স্ত্রীর প্রতি একে অপরের অধিকার রক্ষা করা এবং শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করা ইসলামের মূল চেতনা। 7 নাম্বার, মাওলানা সাদ সাহেব বলেন, পৃথিবীর সেরা সম্পর্ক হলো একটি সাংসারিক সম্পর্ক, যেখানে স্বামী স্ত্রী এবং একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা এবং সহানুভূতি দেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার উপর গুরুত্ব দিয়েছেন। ইসলামের শিক্ষা অনুযায়ী পরিবার হচ্ছে সমাজের মূলে এবং এর মধ্যে সন্তানদের যথাযথ শিক্ষা ও লালন পালন ইসলামের অন্যতম উদ্দেশ্য। স্বামী স্ত্রী একে অপরকে সাহায্য করে তাদের পরিবারকে সুরক্ষিত এবং শান্তিপূর্ণ রাখার চেষ্টা করে। 9 নাম্বার, একটি সুখী পরিবার তৈরির জন্য ইসলামে স্বামী এবং স্ত্রীর মধ্যে সঠিক সম্পর্কের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তারা একে অপরের সহায়ক, পরামর্শদাতা এবং বন্ধু হতে পারেন, যা সম্পর্কে আরও শক্তিশালী করে তোলে। 10, ইসলামে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক একটি মহান অঙ্গীকার হিসাবে দেখা হয়। এটি শুধুমাত্র পারস্পরিক ভালোবাসা সহযোগিতার সম্পর্ক নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি পবিত্র দায়িত্ব। 11, যখন স্বামী স্ত্রী একে অপরকে শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়ে তাদের সম্পর্কের প্রতি আল্লাহর নির্দেশ পালন করেন, তখন তাদের পরিবার শান্তিপূর্ণ এবং সুখী হয়। এটি একে অপরকে সহানুভূতি, সহায়তা এবং দয়ার মাধ্যমে সম্ভব হয়। মাওলানা সাদ সাহেব বলেন, ইসলামে বিবাহ একটি পবিত্র বন্ধন এবং এটি একজন মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। পারস্পরিক সহানুভূতি, শ্রদ্ধা এবং ভালোবাসার ভিত্তিতে একটি পরিবার গড়ে তুলতে ইসলামের শিক্ষাগুলো পালন করা অত্যন্ত জরুরি। সেজন্য আমরা ইসলামকে চর্চা করতে হবে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দুনিয়ার আরাম আয়েশের জন্য নয়, এটি আল্লাহর সন্তুষ্টির একটি অন্যতম মাধ্যম। প্রিয় বন্ধুরা, আজকের আয়োজনে মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 13তম পর্ব শেষ করলাম। ইনশাআল্লাহ আগামীতে 14তম পর্ব নিয়ে আসব। সকলে ভালো থাকুন, আপনাদের পাশে আমাকে রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।